যেই অভিভাবকরা তাদের সন্তানদের স্বার্থপরতা শিখাবে, ওই সন্তানরা ওই অভিভাবকদের উপরে ওই স্বার্থপরতা প্রয়োগ করবে। সুতরাং আমি সকল অভিভাবককে আপনার মাধ্যমে আমি সাবধান করে দিতে চাই যে আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে স্বার্থপরতা শেখাবেন না, কখনো শেখাবেন না। আপনারা শিখাবেন যে যাতে তারা সবসময় মানুষের উপকার করে। আপনি বললেন আমলারা বা উচ্চশিক্ষিতরা যেটা করে, উচ্চশিক্ষিতরা করে কারণ হচ্ছে যে উচ্চশিক্ষিতদের মধ্যে সাধারণত তাদের মধ্যে এক ধরনের অহমিকা বোধ এসে যায় যে তারা মনে করে যে এই ধর্ম কিছু নাই, এগুলো মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলো কিছু নাই, আমি বুঝি ভালো। ফলে সে কিন্তু তার বাবা মাকে এখন আর ওই যে মানুষ হিসেবে দেখে না। বাবা মাকে দেখে এটা আমার একটা বার্ডেন, এটাকে দিলে কি হবে, এটার এখন আর দরকার নাই। সো সেই হিসেবে আমি বলছি যে ধর্মীয় বিশ্বাসের লোভ, ব্যক্তি অহমিকা, মেটেরিয়ালিজম অর্থাৎ বস্তুবাদিতা, এইসবের কারণেই আমরা কিন্তু আজকে আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছি। প্রায় এখন সরকারি কর্মকর্তাদের, পুলিশ প্রশাসন, সচিব, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আবার আমরা 11 সাল থেকে গবেষণা করে দেখতেছি আমলারাই বেশি মা বাবাকে কষ্ট দিচ্ছে, বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে গবেষণা যেটা দেখা যাচ্ছে, যারাই সুদ ঘুষ খেয়ে বাচ্চা কাচ্চাকে মানুষ করতেছে, এদের সন্তানরাই বৃদ্ধাশ্রমে দিচ্ছে, শেষ বয়সে অসম্মান করতেছে। আপনি এত বড় চাকরি ছেড়ে দিলেন, আপনি তো পাইলে ঘুষ খেতে পারতেন, সম্পদ করতে পারতেন, অনেক কিছু অর্জন করতে পারতেন। এই টোটাল বিষয়টা একটু আমাদেরকে জানাবেন, আপনার মাধ্যমে যেন আরও 10 জন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তাদের জীবন এবং পরবর্তী জেনারেশনকে এই সামান্য সুদ ঘুষের মধ্যে নষ্ট করতেছে, তারা যেন হেদায়েত হয় ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। প্রথম কথা, আমার বংশের মধ্যেই, বিশেষ করে আমার বাবার দিকে, দাদার দিকে, আমাদের মধ্যে মর্যাদাবোধ এবং সততা, এগুলো কিন্তু আমার দাদাই সেই উদাহরণ তৈরি করেছিলেন। তো এইটা আমার বাবাও এটা কন্টিনিউ করেছেন। সুতরাং আমি বংশ থেকে কিন্তু উদাহরণ পেয়েছি যে আমরা এগুলো করি না। আমার দাদাও গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলেন, উনি কখনো ঘুষ খান নাই। সুতরাং আমি যখন গভর্নমেন্ট সার্ভেন্ট হয়েছে, আমার পক্ষে ঘুষ খাওয়া তখন আর সম্ভব ছিল না। এটা হচ্ছে কি খালি আমার ইতিহাস, ঐতিহ্য। আপনি যে পোস্টে ছিলেন, আপনার পোস্টে অন্যরা যারা আছে তারা এখন কেমন আছে এটা, আর আপনি যদি তাদের মতো হইতেন তাহলে কি করতে পারতেন? আমি তো ধরেন 3টা অ্যাম্বাসেডরিয়াল পোস্ট করতে পারতাম, এতদিনে আমেরিকায় থাকতাম, বা আমার ফ্যামিলিও তো আমেরিকায় চলে গেছে, সুতরাং আমেরিকাই থাকা হতো। তারপরে ওখানেই সেটেল হয়ে যেতাম, ভালোই থাকতাম। এই দেশে এখানেও তো ফ্ল্যাট থাকতো, এখানেও কিছু থাকতো, সম্পত্তি। সুতরাং অনেক সম্পত্তি হয়তো একটু বেটার থাকতো, ভালো চাকরি থাকতো, বা ছেলে মেয়ের সাথে থাকতাম, ফ্যামিলি নিয়ে থাকতাম, এগুলো থাকতো। তখন ভালো থাকতেন না, এখন ভালো আছেন? একদিক দিয়ে আমি এখন ভালো আছি এই হিসাবে যে আমি এখন যেভাবে জীবন নির্বাহ করি, যেভাবে জীবন চলে, সেখানে আমার কাছে আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো পরলোকের সম্পর্ক আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সুতরাং আমি পরলোকের যেহেতু যেটা আসতেছে আমার জন্য, আমি যেহেতু সেই ব্যাপারে মোটামুটি ঠিক আছি বলে মনে করছি, আমার পরলোকটা ঠিক করা আছে, ইহলোক নিয়ে আমি চিন্তা করি না। সুতরাং আপনাকে বুঝাতে পারলাম যে অনেকে ইহলোক নিয়ে, বেশিরভাগ লোক ইহলোক নিয়ে ভাবে, আমি ইহলোক নিয়ে ভাবি না, আমি পরলোক নিয়ে ভাবি, এবং আমার পরলোক যেহেতু ঠিক আছে, আমার আর কোনো আপত্তি নেই। যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, যারা এই অনৈতিকভাবে দেশের সম্পদ লোপাট করে ঘুষ খেয়ে শেষ বয়সে সন্তান দ্বারা নির্যাতিত হচ্ছে, আমাদের এই ক্যামেরার মাধ্যমে জাতির উদ্দেশ্যে আপনি তাদেরকে কি উপদেশ দিতে চান? প্রথম কথা হলো, উপদেশ না, আমি একটা তত্ত্বের কথা বলবো। এটা একটা নিয়ম। যেই অভিভাবকরা তাদের সন্তানদের স্বার্থপরতা শিখাবে, ওই সন্তানরা ওই অভিভাবকদের উপরে ওই স্বার্থপরতা প্রয়োগ করবে। সুতরাং আমি সকল অভিভাবককে আপনার মাধ্যমে আমি সাবধান করে দিতে চাই যে আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে স্বার্থপরতা শেখাবেন না,
কখনো শেখাবেন না। আপনারা শেখাবেন যে যাতে তারা সবসময় মানুষের উপকার করে এবং আপনিও উপকার করবেন, আপনি যতটুকু সম্ভব, হয়তো আপনার কাছে যতটুকু সম্ভব ওই 1 টাকা দিয়েই আপনি করবেন। এবং এইটা আপনার ছেলে মেয়ে যদি দেখে যে আপনি এটা করেন, আপনি অন্যদের জন্য করেন, তাহলে আপনার সাথে স্বার্থপর তারা কখনো হতে পারবে না বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস, যে আমি এই যে আপনি বললেন আমলারা বা উচ্চশিক্ষিতরা যেটা করে, উচ্চশিক্ষিতরা করে কারণ হচ্ছে যে উচ্চশিক্ষিতদের মধ্যে সাধারণত তাদের মধ্যে এক ধরনের অহমিকা বোধ এসে যায়, যে তারা মনে করে যে এই ধর্ম কিছু নাই, এগুলো মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলো কিছু নাই, আমি বুঝি ভালো। ফলে সে কিন্তু তার বাবা মাকে এখন আর ওই যে মানুষ হিসেবে দেখে না। বাবা মাকে দেখে এটা আমার একটা বার্ডেন, এটাকে দিলে কি হবে, এটার এখন আর দরকার নাই। সো সেই হিসেবে আমি বলছি যে ধর্মীয় বিশ্বাসের লোভ, ব্যক্তি অহমিকা, মেটেরিয়ালিজম অর্থাৎ বস্তুবাদিতা, এইসবের কারণেই আমরা কিন্তু আজকে আমাদের বাবা মাকে কষ্ট দিচ্ছি। যে সন্তানরা মা বাবাকে কষ্ট দিচ্ছে তাদের পরিণতি কেমন হবে বলে কোরআন হাদিসের ব্যাখ্যা মতে আপনি কি উপদেশ দিবেন আমাদেরকে? আমি আসলে কোরআন হাদিস সম্পর্কে খুব একটা না, কোরআন হাদিসের যে ব্যাখ্যা আছে তারা, আমি যেভাবে আমি দেখি যে আমার বাবা মাকে সেবা করা এটা হচ্ছে আমার সওয়াব কামানোর একটা সুযোগ। আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমি যখন কথা বলি, আপনার সাথে আমি যদি বিবেক নিয়ে কথা বলি, আপনাকে যতটুকু সাহায্য আমি করতে পারি ততটুকু যদি করি, তাহলে কিন্তু আমি একটা সুযোগের সদ্ব্যবহার করলাম। কি সুযোগের? যে নজরুল ইসলাম সাহেব, ওই যে পরকালে আর কি, যে নজরুল ইসলাম সাহেবের সাথে যখন কাজ করেছিলাম তখন আমি কিন্তু ওনার প্রতি একটা ভালো ইচ্ছা দেখিয়েছিলাম, ভালো একটা ইন্টেনশন, মানে ভালো একটা সদিচ্ছা ছিল, নিয়ত ভালো ছিল। তো নিয়ত ভালো থেকে কাজ করা উচিত বলে আমি মনে করি। এবং আপনার যদি নিয়ত ভালো না থাকে, আপনি দেখবেন শেষমেশ আপনি কিন্তু সুখ পাবেন না। আমি অনেককে চিনি যে যারা হয়তো অনেকেই দুর্নীতি করে পয়সা কামিয়েছে, পরে দেখা গেল যে চিকিৎসা করতে করতেই শেষ, চিকিৎসা করতে করতে সব টাকা নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ছেলেমেয়ের মানে ধরেন ইয়াং ছেলেমেয়ের দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে। এগুলা আমার মনে হয় এখান থেকে চলে আসা, এবং এখান থেকে এসে আসলে আমাদের মানুষের এখানে, আমি যেই সময় জন্মেছি 1960-এর দশকে, আমরা আসলে এখন এতটাই সেকুলার হয়েছে যে আমরা আসলে আমাদের অন্টোলজি বলে এটাকে, আমরা কোত্থেকে আসলাম, কোথায় আমরা যাচ্ছি, এটা নিয়ে আমরা চিন্তা করাই ছেড়ে দিচ্ছি। এবং সেখানেই এটার কারণে কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস লোপ পেয়েছে। সো আমাদের ধর্মীয় বিশ্বাসেরও খুবই দরকার আছে বলে মনে করি। আলহামদুলিল্লাহ। তাহলে পরিশেষে আমাদের অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন, সামাজিকভাবে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছে এই যুব সমাজকে মা বাবার ব্যাপারে শেষ একটু উপদেশ দিবেন। জি, ধন্যবাদ। আপনারা কাজ চালিয়ে যান। আপনাদের কাজের জন্য আমরা যতটুকু উৎসাহ দিতে পারি দিব। আপনাকে যখনই আমার থেকে যা হেল্প দরকার আমি করব, আপনি আমাকে বলবেন। এবং আমি এরপরেও যখনই সুযোগ পাবো এই বিষয়ে কথা বলার, অন্যান্য জায়গায়ও আমি বলবো। আপনাকে এইটুকু আমি নিশ্চয়তা দিচ্ছি। এটা একটা বড় বিষয়, অত্যন্ত বড় বিষয়। আমাদেরও বয়স হয়ে আসছে, আমাদের কিন্তু বেশি, আমরা নিজেদের জন্যই এটা করছি একদিক দিয়ে বলতে হবে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যত পুলিশ প্রশাসন, যত ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাদের মাঝে এই মা বাবা নির্যাতিত কোনো ইনফরমেশন গেলে তারা যেন তড়িৎ গতিতে সেটাকে নিজ দায়িত্বে একটু মনিটরিং করে দেখার ব্যবস্থা করে, এই বিষয়টা আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। যে আমি আপনার কথার সূত্র ধরে বলছি যে আমাদের যত পুলিশ ভাইরা আছেন, যারা দায়িত্বশীল পজিশনে আছেন, তাদের সামনে যদি কখনো কোনো দুর্বল বাবা মার, এমনিতেই দুর্বলের পক্ষে থাকা উচিত পুলিশের, আর বাবা মার প্রতি যদি কোনো অন্যায় হয়, অবশ্যই বাচ্চাদের প্রতি যদি কোনো অন্যায় হয়, পুলিশ যে পুরোপুরি আপনার ভূমিকা নিবে, একদম পুরোপুরি কাজ করবে, অথবা একটা মেয়ের জন্যই হোক, যার জন্যই হোক, এইটা করবে, এটা তো স্বাভাবিক, এটা করা উচিত। এখন আপনি যে বললেন, এটাই আমাদের দুঃখ, কষ্ট যে এটা আবার বলতে হচ্ছে। এটা বলা উচিত না। এটা প্রত্যেককে, বিশেষ করে যতই দুর্বল যে আছে, যারই কষ্ট হচ্ছে, যার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যার অধিকার হরণ করা হয়েছে, তাকে তো সেবা দিবে, তাকে তো রক্ষা করবে পুলিশ। এবং সেটা আমি অবশ্যই আশা করব, এবং আমি তাদের কাছে অনুরোধ করব, বিনীত অনুরোধ, যে আপনারা প্লিজ এই কাজে গাফিলতি করবেন না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।